জাফনার টিম প্র্যাকটিস শেষে তাওহিদ হৃদয় আলাপ আড্ডা করছেন তার টিমমেটের সঙ্গেই। জাফনা পয়েন্ট টেবিলের 1 নম্বর থেকেই লিগ পর্ব শেষ করেছে, যেটা যে কোনো টি-20 টুর্নামেন্টে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনি যদি টুর্নামেন্টের প্রথম 2 দলের মধ্যে থাকেন তাহলে ফাইনালে ওঠার জন্য আপনি আরেকটা ম্যাচ বাড়তি পাবেন। এখন জাফনার টিম প্র্যাকটিসে আজকে সাকিব আল হাসান এখন পর্যন্ত ছিলেন না, তাওহিদ হৃদয় একদম শুরু থেকেই এসে অনেক বেশি প্র্যাকটিস করে গেছেন, যেটা তিনি করেন আর কি। বাংলাদেশের যে কোনো লিগ, বিপিএল, ডিপিএল যেখানেই তাওহিদ হৃদয় থাকেন অনেক বেশি প্র্যাকটিস করে থাকেন। মানে তার ওই যে মুশফিকের মতোই বগুড়ায় বাড়ি, তো অনেক বেশি প্র্যাকটিস করে থাকেন তিনি। আমরা তাওহিদ হৃদয়কে সেই কাজটা করে দেখেছি। পরে অবশ্য দেখেছি যে টিমমেটদের সঙ্গে ব্যাট নিয়ে অনেক বেশি আলোচনা করতে, যেটা তিনি করে থাকেন। তো প্রেমাদাসায় এসে এই কলম্বোতে এসে আপাতত এটাই দেখা গিয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আর একটু হৃদয়ের লিগ পর্বের পারফরমেন্স নিয়ে ছোট্ট করে বলতে চাই, যেখানে তার ব্যাটিং গড় 87, স্ট্রাইক রেট 193, সব কিছুই জাফনার অন্যতম সেরা। এই যে ব্যাটিং গড় বা ব্যাটিং স্ট্রাইক রেট দুই ক্ষেত্রেই হৃদয় এখন পর্যন্ত তার দলের সেরা। হয়তো আপনি বলতে পারেন যে ব্যাট করেছে এই 3টা ইনিংস, কিন্তু ঝড় ইনিংস যা করার সেটা তাওহিদ হৃদয় করতে পারেন আগে পরে টিমমেটদের সঙ্গে হাসি খুশি। আপনি নিশ্চয়ই এই ছবিগুলো অনেক বেশি দেখতে চাইবেন। ঠিক আরেকটা পাশে তাদের অপোনেন্ট গল, যেখানে বাংলাদেশের আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহান রয়েছে। একদম প্র্যাকটিস থেকে ভাবলাম আপনাদের সরাসরি জাফনার হৃদয় সাকিবদের গল্পগুলো জানাই। আজকে অবশ্য সাকিব আল হাসান প্র্যাকটিস করতে আসেন না। হৃদয় থেকে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের অনেক আশা, বিশেষ করে সবশেষ 2 বছরে তাওহিদ হৃদয় বাংলাদেশের টি-20 ক্রিকেটের অন্যতম সেরা, সবচেয়ে বেশি রান বা তার ব্যাটিং গড় হয়তো আপনি বলতে পারেন যে ব্যাটিং গড় তো স্ট্রাইক 130-এর মতো সবশেষ 2 বছরে। কিন্তু আপনার এটাও মনে রাখতে হবে যে তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের বিশেষ করে শেষ 2 বছরে বেশিরভাগ ইনিংসই তিনি খেলেছেন অনেকটা মিরপুরের মতো উইকেটে বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না, এমন উইকেটেই তাওহিদ হৃদয় খেলেছেন। তাই তার ব্যাটিং স্ট্রাইক রেটটা হয়তো সামান্য একটু কম, কিন্তু এই এলপিএলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেটা ডাম্বুলা বা কলম্বোতে বা পাল্লেকেল্লাতে তিনি দেখিয়েছেন যে টি-20 ক্রিকেটে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সুযোগ পেলে তাওহিদ হৃদয় কেমন করে থাকেন। একটা ওভারে 4টা ছক্কা, বিশেষ করে শেষের দিকে 7-8টা বল পেয়েছিলেন। সেদিন তিনি জানিয়েছিলেন যে কেমন ব্যাটিং তিনি করতে পারেন। অন্তত আশা করব হৃদয়ের দল জাফনা একটা ম্যাচ জিতে ফাইনালে যাবে, আর সেখানে হয়তো ট্রফিটাও জিতবে। দেখা যাক তাওহিদ হৃদয় বা তার দল জাফনা বা সাকিবরা সেই কাজটা করতে পারেন কিনা। আর অন্যদিকে আপনি নিশ্চয়ই চাইবেন নুরুল হাসান সোহানও সেরা একাদশে থেকে দারুণ কিছুই করতে। দেখা যাক হৃদয়রা তা করতে পারে কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.